ইরানের বিরুদ্ধে এবার সর্বাত্মক অর্থনৈতিক চাপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে সমর্থনকারী যে কোনো দেশ বা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্পের ভাষায় এটি হতে যাচ্ছে ইকোনমিক ডি-ডে। ইরানকে অর্থনৈতিকভাবে সম্পূর্ণ বিচ্ছিন্ন ও পরাজিত করতে যুক্তরাষ্ট্রের মিত্রদের একসঙ্গে কাজ করার আহ্বানও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ওয়াশিংটনের এই হুমকির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরানও। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় বলেন, তথাকথিত ইকোনমিক ডি-ডে আসলে যুক্তরাষ্ট্রের নিজস্ব অর্থনৈতিক সংকট থেকে বিশ্ববাসীকে দৃষ্টি সরিয়ে দেওয়ার একটি কৌশল। আরাগচির দাবি, যুক্তরাষ্ট্র নজিরবিহীন ঋণ ও লাফিয়ে বাড়তে থাকা সুদের খরচের মতো সংকটে রয়েছে। সেই সংকট আড়াল করতে ইরানের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক চাপ তৈরির চেষ্টা করছে ওয়াশিংটন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ব্যর্থ অর্থনীতিগুলো বরাবর জোর করে চাপিয়ে দিলে তা যুক্তরাষ্ট্রের জন্য আরও পরাজয় এবং ইরানিদের জন্য আরও শত্রুতা তৈরি করবে। একই সঙ্গে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে আরাগচি সতর্ক করেন, এ ধরনের পদক্ষেপ শুধু ইরান নয়, পুরো বিশ্ব অর্থনীতি এবং বিভিন্ন দেশের সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। এর আগে ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক অর্থনৈতিক অভিযান চালুর ঘোষণা দেন ট্রাম্প। তেহরানকে যে কোনোভাবে সহায়তা করা দেশগুলোকেও মারাত্মক অর্থনৈতিক পরিণতির ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। সামরিক উত্তেজনার পাশাপাশি এবার অর্থনৈতিক চাপও সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার বার্তা দিচ্ছে ওয়াশিংটন। বিপরীতে তেহরানের দাবি, চাপ ও নিষেধাজ্ঞার এই নীতি অতীতেও ব্যর্থ হয়েছে। ফলে নতুন করে দুই দেশের সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।